প্রবাসীদের মনে করেন যেহেতু প্রতি বছর আমরা আশায় থাকি যে প্রবাসীরা থাকলে মার্কেটে ব্যবসা বাণিজ্য ভালো হয়, হলিডে না থাকায় ওরা আসে নাই দেশে। এসে আপনার কাঁচা বাদাম, ঠিক আছে, নতুন আসছে, একদম নতুন। ঈদের সময় কেনাকাটা হয়, খুব জ্যামলি কেনাকাটা হয়, বাট খরচটা আমরা বেশি হয়ে যায়। 15, 16, 17 রমজান ওই রকম ওই সময় কাস্টমার বেশি কাস্টমার উঠে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও সিলেটের ব্যবসায়ীরা নতুন নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছে। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ঈদকে কেন্দ্র করে আসলে কী ধরনের নতুন পোশাক এসেছে বা বাজার কতটুকু জমে উঠেছে। চলুন শুরু করা যাক। ঈদের বাজার আমাদের সিলেটে প্রতিবারই দেখা যায় যে 20 রমজানের পরে ঈদের বাজার জমজমাট থাকে। সুতরাং তারপরে এবার প্রথম থেকে মানে ব্যবসা খুবই ভালো অবস্থায় যেতেছে, খারাপ না আলহামদুলিল্লাহ। কারণ বিগত 2 বছর তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। সুতরাং এইবার আমরা প্রতিটি ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে আছি যে এবার ঈদে খুব ভালো ব্যবসা হবে। কিন্তু এবার আমরা যেটা আমাদের কাছে যেটা লক্ষণীয়, যেটা চোখে পড়ার মতো, এবার আমরা প্রবাসীদের কম দেখতেছি ঈদের শপিংয়ে। প্রবাসীদের মনে করেন যেহেতু প্রতি বছর আমরা আশায় থাকি যে প্রবাসীরা থাকলে মার্কেটে ব্যবসা বাণিজ্য ভালো হয়, কিন্তু প্রবাসীরা এবার দেশের প্রতি যেহেতু মনে করেন ওদের ছুটি নেই, ওদের শুধু বন্ধ, হলিডে না থাকায় ওরা আসে নাই দেশের প্রতি। তো আমরা আশা করতেছি যে ঈদের পরে ইনশাআল্লাহ আর ব্যবসা আরও ভালো হবে। তবে ঈদের বাজার অন্যান্য বছরের তুলনায় আমরা সবাই আশাবাদী যে 2 বছর ব্যবসা করতে পারি না, এই বছর হয়তো আমরা 2 বছরে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো, এটাই। আচ্ছা, এই ঈদে নতুন কোনো পোশাক বা নতুন কোনো পোশাকের নামে আপনাদের কাছে কোনো পোশাক আছে? আসলে পোশাকের নাম বলতে আসলে প্রতিটি দোকানদার নিজস্ব ইচ্ছে মাফিক পোশাক নামগুলো ব্যবহার করে থাকে। সত্যিকার অর্থে পোশাক কোনো নাম হয় না আপনার। কেউ হয়তো মনে করেন, এখন আমার কাছে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই কি কি বাদাম, কাঁচা কাঁচা বাদাম, তারপরে অনেক 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 ধরনের প্রশ্ন করে আমার কাছে। আসলে সত্যিকার অর্থে কোনো নাম আসলে নাই। এগুলা প্রতিটি দোকানদার নিজস্ব মানে ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে গিয়ে মনে হয় দেখা যায় সেম কাপড়টা আমার দোকানে আছে, কিন্তু আপনি পাশের দোকানে গেলে এই নাম দিয়ে বলবেন, তখন এই দোকান ওরা দেখাতে পারবে না এই জিনিসটা তোমার। এটা জাস্ট একটা কৌশল আছে, সত্যিকার কোনো নাম নেই পোশাকের বুঝছেন কি তা বলি। আচ্ছা, আপনাদের এখন ঈদে আসলে কোন কোন আইটেমটি নতুন এসেছে আমাকে একটু বলবেন? আমাদের ঈদে এখন আপনার নতুন আইটেম আসছে, আপনার কাঞ্চি বড়র নতুন কালেকশন। এসে আপনার কাঁচা বাদাম, ঠিক আছে, নতুন আসছে, একদম নতুন কাঁচা বাদাম। তারপরে আসছে আপনার এই যে কাশ্মীরি, হ্যাঁ, কাশ্মীরি সুতার কাজের উপরে এটা আসছে। এই হচ্ছে আপনার বেঙ্গালুর কাতান, এই যে একদম নতুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বেঙ্গালুর কাতান, এগুলা নতুন কালেকশন। আর ওই গঞ্জের মালটালোতে নতুন যেগুলো আসছে। আচ্ছা, ঈদের বাজার এখন কি অবস্থা? আসলে ঈদের বাজার কি জমে উঠেছে? জমে উঠেছে, আগে চেয়ে এখন মোটামুটি ভালো হচ্ছে। তারপরে আছে 17 রমজান, আর 20 রমজানের পরে আর 17, 18, 20-এর পরে আমাদের মোটামুটি পুরো মানে জাম থাকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ প্রতিবার এইরকম 15 রমজান, 20 রমজান, 20 রমজানের পরে আমাদের মোটামুটি কাস্টমার বলেন, আমাদের যে ব্যবসায়ীরা বলেন, আমরা অনেক কিছু সাফার করেছি। তারপরে আজকে মানে এই যে এখন আমরা এই রমজানে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে সবাই আসছি। ইনশাআল্লাহ ভালো হওয়ার কথা, ভালো হবে। সিলেটের একটা ট্রেডিশন হয়ে গেছে। আমি 30 বছর আমি ব্যবসা করতেছি। 30 বছরের মধ্যে আমি দেখছি যে আসলে সিলেটে শুক্রিয়া মার্কেটকে সিলেটের গাউসিয়া, বাংলাদেশের গাউসিয়া, ঢাকার গাউসিয়াকে সিলেটের গাউসিয়া বলা হয়। ওখানে আমার 22 বছর দোকান ছিল। তা শুক্রিয়া মার্কেটেও দেখছি আমি 15 রমজান পরে কিছু কিছু উঠাইছে, তান কাপড়ের উপরে উঠতো, তারপরে 21 রমজান থেকে বা 20 রমজান থেকে মানুষ চাপায়ে পড়তো। ঠিক তেমনি আমাদের সিলেটের ট্রেডিশনটা এখনও আগের মতো রয়ে গেছে। আশা করতেছি এখন টুকটাক হচ্ছে মোটামুটি। আর 21 বা 20 রমজান থেকে আশা করা যায় ঝাঁপায়ে পড়বে। কোভিড-19 হঠাৎ করে আসার পর থেকে আমরা তো দীর্ঘদিন মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শুধুমাত্র গ্রোসারি শপ ছাড়া এবং ফার্মেসি ছাড়া সবই বন্ধ ছিল। তো আমরা বন্ধ থাকার কারণে আমরা যেটুকু আমাদের ক্ষতি হয়েছে তা তো পোষানো সম্ভব না। কারণ একটা দিনে যদি আমার 5,000 টাকা ক্ষতি হয়, তো মাসে 1,50,000 টাকা ক্ষতি হচ্ছে। 1,50,000 পরের মাসে যদি আমি 3 লক্ষ বিক্রিও করি, তাহলে কিন্তু আমার ওইটা কিন্তু রিফিল হচ্ছে না। যার জন্য যেটা আমাদের হয়ে গেছে এটা পোষাবে না, কখনো পোষাবে না। কোনোরকম এখন কিভাবে আমরা বাঁচবো, আগাবো, এটা নিয়ে আমরা এবারকার ঈদে মোটামুটি ঈদের আগে যে নভেম্বর, ডিসেম্বর আমাদের ভালো ব্যবসা হয়েছে, ফরেনাররা আসছিল। এখন প্রথম ঈদ রমজান মাসে ঈদুল ফিতর উপলক্ষে তো আমরা অনেক সময় আশা করি যে পুরো বছরে
আসলে পুরো বছরের হিসাবটা এইভাবে না, হিসাবটা হচ্ছে ফরেনার যখন আসে আর ঈদের সময় কেনাকাটা হয়, খুব জ্যামলি কেনাকাটা হয়, বাট খরচটা আমরা বেশি হয়ে যায়। এই প্রোডাক্ট আসলে কি, এইটার নামটা আসলে কি? এটার নামটা হচ্ছে বাংলা লিঙ্ক। আপনার বাংলা লিঙ্কের সিমে দেখবেন এরকম একটা দাগ থাকে, যেটা বাংলা লিঙ্কের একটা সিম, যে তার বাংলা লিঙ্কের পরিচয়টা বোঝাতে। ঠিক তেমনি এই ডিজাইনটা করেছে বোধহয় এই শাড়িটার নাম হয়েছে বাংলা লিঙ্ক। এটা যখন আমরা এনেছিলাম, প্রথমে এনেছিলাম 10-15 পিসের মতো। তারপর দেখলাম যে দুদিনের মধ্যে এগুলো শেষ হয়ে গেছে। তারপরে আমরা প্রায় 250 পিস নিয়ে আসছি, চলতেছে। এবং কালকেও আমার মাল আসছে প্রায় 20 পিস। ঈদের বাজারে অনেক ভালো ভালো কালেকশন আসছে, কিন্তু ক্রেতা নাই। ক্রেতা সাধারণে দীর্ঘদিন ধরে ব্যবসা এই মার্কেটে করতেছি আপনার, যে 15, 16, 17 রমজান ওই সময় কাস্টমার বেশি কাস্টমার উঠে আপনার আমাদের কাছে। এই যে কাঁচা বাদাম যেটা বলছেন আপনি, ওই দেখেন কিছু কালেকশন দেখেন, আনকমন কালেকশন। ওটা হলো কাঁচা বাদাম, এখন নতুন আসছে কালেকশন। এটার প্রাইসটা পড়বে 9,500 টাকা। হ্যাঁ, কাঁচা বাদাম। এটা আসলে এটা কেন এরকম দাম পড়লো আর কেন এটা এত দাম? এটা কোয়ালিটি তো অনেক ভালো আপনার, ইন্ডিয়ান এগুলা। এই সাধারণত বোম্বের শাড়ি, আপনার বোম্বের কোয়ালিটি 1 শাড়ি, এই জন্য আমাদের ইন্ডিয়ান পার্সেস, এই জন্য এইরকম দাম পড়ছে। আচ্ছা ভাই, আপনাদের কাছে আসলে নতুন কি কি প্রোডাক্ট এসেছে বা এগুলোর নাম আসলে কি? আমাদের বাজারে এখন ঈদ উপলক্ষে অনেকগুলো শাড়ি আইছে। এগুলোর মাঝে কয়েকটা শাড়ির নাম আছে সুন্দর, যেগুলো চলে। এগুলোর মাঝে ইন্ডিয়ান শাড়িগুলা মানে কয়েকটা নাম আছে শাড়িগুলার। এগুলোর মধ্যে যেমন আছে আপনার হাড্ডি কাতান, অর্গানজা, পুষ্পা, কাঁচা বাদাম, আরও অনেক শাড়ি আছে এগুলোর নাম। এগুলোর দাম কিভাবে? এগুলো বিভিন্ন রেঞ্জে, ধরেন আমাদের যেগুলো ইন্ডিয়ান মাল, যেগুলো আপনার যেমন কাঁচা বাদাম যেটা, এটা 5-এর উপরে হবে। হাড্ডি কাতান যেটা, এগুলো রেঞ্জ ধরেন 8-10 হাজার টাকা হবে। আর অর্গানজা যেটা, এটা মোটামুটি আছে 4,000-5,000 মাঝে। আসলে আমরা কোনো কারণে অনেক সময় ব্যবসা করতে পারি নাই, কিন্তু এবার আশা করতেছি যে একটা ব্যবসা হবে। কিন্তু এখন আমরা সিলেট তো ব্যবসা লাগতে সময় লাগে, ধরেন আমাদের সিলেটের ব্যবসা উঠে 20 রমজানে পড়ে। ইনশাআল্লাহ এখন আমরা প্রস্তুত আছি, অনেক মাল নতুন নতুন কালেকশন নিয়ে, আইটেম নিয়ে। এখন কাস্টমার উঠলে আমরা এগুলো সেল করতে। এই বছর আমরা নতুন মাল তুলছি কিছু, ইনশাআল্লাহ দেখা যাক কিছু আগে থেকে ভালো হইতে পারে ইনশাআল্লাহ, দোয়া করেন। কাস্টমার মোটামুটি আগের মতো নাই, তবে কিছু আসতেছে এখন ধীরে ধীরে, মানে হওয়ার সম্ভাবনা আছে। এর বাজারটা আসলে কতটুকু জমেছে? এখনো মানে আগের মতো জমে নাই, ইনশাআল্লাহ জমার একটা আশা আছে। 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা মানে নতুন কাস্টমার কিছু উঠবে। আইটেম আছে আপনাদের কাছে? হ্যাঁ, এগুলো সব নতুন নিয়ে আসছি আমরা। কোনো নামে বা টাঙ্গাইলের নিয়ে আসছি, বা সকাল সন্ধ্যা আছে, মানে অনেক অনেক আইটেম আছে নিয়ে আসছি সব। সকাল সন্ধ্যা কি মানে দুই রকম, দুই সাইডটা দুই রকম না, এটা মানে এর লাগে আমরা কাস্টমার অনেক সময় বলি সকাল সন্ধ্যা। আচ্ছা, এটাকে আপনারা কি বলছেন এই শাড়িটা? এটা সকাল সন্ধ্যা বলি, কারণ এইটা ওই যে দুই সাইডে দুইটা ফাইড, এই যে এরকম, এইটা এই সাইডে হলো এক কালার, এই সাইডে হলো আরেক কালার, 2 কালার, এই জন্য সকাল সন্ধ্যা বলা হয়। আচ্ছা, এটা আসলে এটা টাঙ্গাইল থেকে নিয়ে আসছি আমরা, এটা দাম বেশি না, 1350 টাকা মাত্র। ঈদে আসলে আপনাদের ব্যবসাটা আসলে কিভাবে চলছে? গত 2 বছর তো করোনার কারণে ব্যবসা হয় নাই, আর হচ্ছে এবার প্রবাসীরা আসলে কতটুকু কিভাবে আসছেন? জি, আমাদের এখন আপনার ঈদের সিজন চলতেছে, এখনও কাস্টমার উঠে নাই বা ব্যবসা মানে মোটামুটি হইতেছে আপনার। আমরা আশাবাদী আছি যে বিশ্বজা পরে আর মোটামুটি এটা রিকভার হয়ে যাবে। আর আপনি প্রবাসী কথা বলতেছেন, প্রবাসী আসলে আমাদের এই গত মাসে অনেক ভালো, বা যে গত 2-3 মাস গেছে আমাদের অনেক ভালো ব্যবসা হয়েছে। আমাদের ব্যবসা হয়েছে পুরো মার্কেট এরিয়া, পুরো আলহামদুলিল্লাহ অনেক ভালো বিজনেস হয়েছে। এই আশায় সবাই অনেক ভালো কালেকশন করছে। সব মার্কেটের দোকানদারই সব ভালো একটা কালেকশন করছে সবাই বিজনেসের জন্য। এখন আমাদের মনে হইতেছে যে প্রবাসী নয়, সব ধরনের কাস্টমার একটু কম আছে। আর আমার মানে আশাবাদী আছি আমরা যে বিশ্বজা পরে সবাই ইনশাল্লাহ আসবেন, বুঝছেন। আর ঈদ পরে আমাদের মনে হয় আরও ব্যবসাটা অনেক ভালো হবে, আমরা এই আশায় আছি। 1-2 মাস আগে আমাদের ব্যবসা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এখন আমরা আশাবাদী আছি যে আমাদের ঈদ পরে অনেক ভালো কাস্টমার উঠবে, যেহেতু আমাদের একটা সিজন আছে, সব ব্যবসার একটা সিজন আছে। পুরো 11 মাসই আমাদের শাড়ি কেনাকাটা বা কাস্টমারে আমাদের মার্কেটে কেনাকাটা করে। ঈদে আসলে একটু সবাই তো মানে সবার জন্য ফ্যামিলির একটু মানে অনেকে লেটে শাড়ি কিনে, বাচ্চা কাচ্চা আছে, বুঝছেন। আমরা আশাবাদী ঈদ পরে এটা অনেক ভালো রিকভার হবে। আমজনতার বয়ানে আজকের পর্ব এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরায় ছিলেন আহমেদ শাহিন। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন।